ঘরোয়া পদ্ধতিতে রোস্ট পোলাও রান্না করবেন, কিন্তু স্বাদে কোনো কমতি থাকবে না। যারা একদম রোস্ট পোলাও রান্না করতে পারেন না, তারাও পারবেন রোস্ট পোলাও রান্না করতে। আবার যারা পারেন কিন্তু স্বাদে হয় না, তারাও তো অবশ্যই রোস্ট পোলাও রান্না করতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ হঠাৎ করে আমাদের রোস্ট পোলাও খেতে ইচ্ছে করছে, তাই ঘরোয়াভাবে সহজ পদ্ধতিতে কিভাবে রোস্ট পোলাও রান্না করা যায় তারই একটা ভিডিও করেছি আমরা। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে একদম যারা রোস্ট পোলাও রান্না করতে পারেন না কিংবা পারেন কিন্তু ভালো হয় না, তারাও রোস্ট পোলাও রান্না করতে পারবেন। আপনারা ভিডিওটা ভালো করে খেয়াল করে দেখতে পাবেন, আমরা স্টেপ বাই স্টেপ কি দিচ্ছি না দিচ্ছি সেটা আপনাদের ভিডিওতে পরিষ্কারভাবে দেখাচ্ছি। আমরা প্রথমে হচ্ছে মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে তাতে দিয়েছি হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, এলাচ, দারচিনি। তারপর হচ্ছে তেল দিয়ে একদম মাংসটা মাখা মাখা করে নিয়েছি। অবশ্যই লবণ দিবেন, লবণ দিতে ভুলবেন না। তেল দিয়ে মাখামাখা করার পরে আমরা অনেকেই একটা কাজ করে, সেটা হচ্ছে রোস্ট রান্না করার ক্ষেত্রে তারা হচ্ছে টক দই দেয়। আমরা যেহেতু ঘরোয়াভাবে রান্না করছি তাই আমরা টক দইটা বানিয়ে নিয়েছি। কিভাবে বানিয়ে নিয়েছি সেটা হচ্ছে নর্মাল যেই দুধটা থাকে সেই দুধে হচ্ছে অল্প লেবু রস দিয়ে টক দই বানিয়েছি। অল্প পরিমাণ চিনি দিয়ে তারপর সেই দুধটা আমরা এই মাখা মাখা মাংসটাতে ঝোলের সাথে মিশিয়ে দিয়েছি, মাখা মাখা মাংসটাতে মিশিয়ে দিয়েছি। তারপর হচ্ছে মিশিয়ে দেওয়ার পরে আমরা সেটা চুলায় বসিয়ে দিব। অবশ্যই চুলার জালটা মিডিয়াম রাখবেন, আঁচটা মিডিয়াম রাখবেন, কারণ না হয় হচ্ছে মাংসটা গলে যাবে। আপনার সিদ্ধ না হওয়া পর্যন্ত এভাবে বসায় রাখতে হবে, আপনাকে দেখতে হবে মাংস সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পেঁয়াজ তেলে বাগার দিয়ে সেই বাগারতে পেঁয়াজ সহ সেই তেলে বাগার দেওয়া পেঁয়াজটা আপনাকে রোস্টে দিতে হবে, এবং 2-1 মিনিট সেটা জাল দেওয়ার পরে আপনারা রোস্টটা নামিয়ে নেবেন এবং রোস্টটা আপনাদের হয়ে যাবে। আমাদের রোস্ট রান্না শেষ, এবার হচ্ছে পোলাও রান্না কিভাবে করতে হয় তা দেখানো হচ্ছে আপনাদের। অনেকের দেখা যায় পোলাও রান্না করার পরে পোলাওর চালটা হয় শক্ত হয়ে আছে কিংবা নরম হয়ে আছে। আমাদের ভিডিওটা দেখলে আপনাদের এই কাজটা কখনো হবে না। আমরা প্রথমে কি করেছি, অল্প তেলে পেঁয়াজ নিয়ে হালকা সামান্য একটু ভাজার পরে এলাচ দারচিনি দিয়েছি, এলাচ দারচিনি দিয়ে আবার হালকা ভাজা ভাজা করেছি। এবং সেটা খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজটা সাদা সাদা থাকে, কারণ হচ্ছে পেঁয়াজটা হচ্ছে যদি সাদা সাদা না থাকে তাই পোলাওটাও সাদা সাদা থাকবে না। তারপরে আমরা হচ্ছে তেজপাতা দিয়েছি, তারপর হচ্ছে একটু আদা বাটা দিয়েছি, দিয়ে হচ্ছে আমাদের যে চালটা ছিল পোলাওয়ের চাল, সেই চালটা হচ্ছে আপনাদের একদম ধুয়ে মুছে পানিটা ঝরিয়ে নিতে হবে। ঝরিয়ে নিয়ে এই এই পেঁয়াজ পেঁয়াজ তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে এলাচ দারচিনি আর হচ্ছে তেজপাতাতে ভাজা ভাজা যে তেলটা আছে এটাতে চালটা ভাজতে হবে। চালটা ভাজা হওয়ার পরে আপনাদেরকে গরম পানি দিতে হবে পোলাওয়ে। গরম পানি দিতে হবে, এটা খেয়াল রাখতে হবে। গরম পানি দিয়ে আপনাকে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর আপনারা লবণটা দিয়ে দিবেন। লবণটা দিয়ে একদম লবণটা যেন ভালো করে মিশতে পারে এই পানিটার সাথে সেটা যেন ভালো করে নাড়া দিতে হবে। আপনারা একদম ভালো করে নাড়া দিয়ে তারপর হচ্ছে আপনারা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার 4-5 মিনিট পরে এসে চেক করবেন যে বলক উঠছে কিনা। যদি বলক উঠে থাকে তাহলে নিচের চালগুলো উপরে, উপরের চালগুলো নিচে এভাবে 2-1 বার নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিবেন। আবার ঢেকে দেওয়ার 4-5 মিনিট পরে আবার আসবেন, কিংবা 2-1 মিনিট পরে এসে দেখতে পারেন যে আপনার চালগুলো সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ হয় তাহলে নামিয়ে নেবেন, আর যদি সিদ্ধ না হয় তাহলে উপরের চালগুলো নিচে, নিচের চালগুলো উপরে দিয়ে আর একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ বসিয়ে আপনাদের পোলাও আপনারা নামিয়ে নিতে পারেন। পোলাও হয়ে যাবে। আর অনেক ক্ষেত্রে দেখা যায় পুরাতন চাল হইলে যে পোলাও চাল সিদ্ধ হচ্ছে না, কিংবা যে কোনো কারণে সিদ্ধ না হলে যে কাজটা করবেন, চুলার জালটা হালকা একদম লো আছে আপনার উপরে একটা তাওয়া বসিয়ে ঢাকনা দেওয়া পোলাওগুলো আপনারা এটার উপরে বসিয়ে রাখবেন 10 থেকে 15 মিনিট, তারপর নামিয়ে নেবেন। রোস্ট পোলাও রান্না কমপ্লিট হয়ে গেল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর রোস্টের মশলার পরিমাণগুলো আপনারা ডেসক্রিপশনে খুঁজে পাবেন।